নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজকে এমন একটি কথা বলবো যে কথাটি হয়তো অনেকেরই খারাপ লাগবে, কিন্তু যাদের খারাপ লাগবে তারা যদি গভীরভাবে যদি বিচার করে তাহলে হয়তো খারাপ লাগবে না। কিন্তু যারা এই টাইপের এরকমই মনুষ্যত্ব বা এরকমই মানুষ বা এরকমই টাইপ, তাদের খারাপ লাগবে। যারা একটু বুঝবে যে সত্যি তো আমার স্ত্রী আছে, তার একটা বন্ধু আছে, গভীর ভালো বন্ধু। আমার বউটা সবসময় বলে যে আমার একটা বন্ধু আছে, বা আমার আমার হাজবেন্ড বলে আমার একটা বান্ধবী আছে, আমার যেখানে কাজ করি সেখানের বান্ধবী। বা অনেক সময় মাকে বলে মা ও তো আমার বন্ধু, অনেক সময় বাবাকে বলে না ও আমার বান্ধবী। তো এই যে ছেলে মেয়ের বন্ধু বান্ধবী, এই যে ব্যাপারটা, এটা আজকে আমি একজন বিখ্যাত লেখক শেক্সপিয়ার বলেছিলেন একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না। এটা বলাতেই আমি জানি আমার কমেন্ট বক্সে অনেকেই কমেন্টস করবে এবং অনেক কিছু লিখবে। আমি দেখতে চাই কারা কারা কি কমেন্টস করছে, তার জন্য এটা বলার। কারণ আমি অনেককেই দেখেছি সম্পর্ক বিদ্বেষণ হয়ে গেছে, মানে সম্পর্ক ভেঙে গেছে শুধু এই বন্ধু বান্ধবীর জন্য। কি এটা জানুন, আজকে জয়দেব শাস্ত্রী বলবে আপনাদেরকে। শেক্সপিয়ার বলেছিলেন একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না, কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্ক্ষা আছে। একই কথা বলেছেন আইরিশ কবি ওজার ওয়াইল্ড। নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা, লাভ। বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ঢোকা একটা ভণ্ডামি, শুধুই সুযোগের অপেক্ষা। সবশেষ পরিণতি পরকীয়া। কেন পরকীয়া, এটা নিয়ে আজকে জয়দেব শাস্ত্রী বলবে। এই পরকীয়ার শুরুয়াত কোনখান থেকে হচ্ছে? হুমায়ুন আহমেদ বলেছিলেন ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বেই, হয়তো খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়, কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই, শুধু সুযোগের অপেক্ষা। সত্যি বলতে ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতি বিরুদ্ধ। কেন না, শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে। চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না, আকৃষ্ট করবে। যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে, নয়তো ধোঁকা দিচ্ছে। আগুনের পাশে মোম গলবেই। ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে, কিন্তু এক সময় প্রেমে বা অবৈধ সম্পর্কের রূপ নেবেই, শুধু সুযোগের অপেক্ষা। আর এটাই স্বাভাবিক। যে যতই বলুক না কেন, রাগ হবে তোমাদের, মনে হবে। তুমি যদি ভালো একটি মেয়ে হও তাহলে ভাববে তুমি বন্ধুত্ব করছো, কিন্তু ছেলেটি কি বন্ধুত্ব করছে? তবে তাদের এই মন্তব্যগুলোকে জোরালোভাবে সমর্থন দিচ্ছে, যার অর্থ হলো ফ্ল্যাটশিপ মানে ফ্রেন্ডশিপ, আর ফ্ল্যাট করছে হচ্ছে ছিনালি করা, তার বাংলা অর্থ। ভাষা বলতে গেলে নোংরামি করা। তাই অভিভাবক সহ সবাইকে এ ব্যাপারে এখনই বিশেষভাবে সতর্ক হওয়া আবশ্যক, নয়তো আমরা ক্রমাবন্ধই ওই সংস্কৃতির দিকে অগ্রসর হব, যখন একটা ছেলে কিংবা মেয়ে নিশ্চিতভাবে বলতে পারবে না তারা বাবা মাকে। তাই লক্ষ্য রাখুন, আপনার বোন কিংবা মেয়ে, স্বামী কিংবা স্ত্রী
ভাই কিংবা ছেলে কাদের সাথে মিশছে, নিজেকেও এ বিষয়ে বিশেষভাবে সতর্ক রাখতে হবে। কারণ শয়তান সবসময় মানুষের পিছনে লেগে আছে তাকে বিপদগামী করার জন্য। সঙ্গটাই এখানে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি তোমাদের সবাইকে বলবো যে কন্ট্রোভার্সির মধ্যে না গিয়ে ব্যাপারটাকে বুঝতে যে একজন ছেলে একজন মেয়ে বন্ধুত্ব হতে পারে না। বন্ধুত্ব বান্ধবী হয়, অনেক ছেলে মেয়ের সাথে বন্ধুত্ব বান্ধবী হয়, বন্ধু বান্ধবী হয়, এটা সম্পর্ক থাকে, কিন্তু সেখানে একটা সম্পর্কের ডানা বাঁধবে, সেটা আজ নহে কাল। যদি আমি একটা ছেলে হই, হয়তো তুমি একটা মেয়ে, তোমার মধ্যে কোনো কিছু নেই, তুমি বন্ধুত্বর চোখেই আমায় দেখছো, কিন্তু আমার মধ্যে তো একটা ডানা বাঁধছে, একটা ভালোবাসা, একটা সম্পর্ক, একটা রিলেশন, আস্তে 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 বন্ডিং তৈরি হচ্ছে। তোমার ভালো লাগা, তোমার ভালো কাজ করাটা, তোমার ভালো জিনিসগুলি আমারও হ্যাবিচুয়েট হচ্ছে, আমারও ভালো লাগছে। তাই একে অপরের প্রতি আকর্ষণ এটা হবে। চুম্বক আর লোহা একসাথে থাকলে আস্তে 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 কিন্তু আকর্ষণ জোড়া লাগবেই। তাই তোমাদের একটা কথা বলে, এই যে অবৈধ সম্পর্কগুলি হচ্ছে না, এই অবৈধ সম্পর্কগুলির প্রথমে সৃষ্টি হয় কিন্তু এই বন্ধুত্ব দিয়ে। তার কারণ একটা কাহিনী তোমাকে বলি, ছোট্ট একটা কাহিনী বলি। আমার কাছে একজন এসছে, সে খুব ভালো একজন ব্যক্তি, খুব ভালো একজন ব্যক্তি। সেই ব্যক্তিটা নামি দামি ব্যক্তি, সে সবসময় কাজের সাথে যুক্ত থাকে এবং অনেক বিদেশ যাত্রা করছে, বাইরে বাইরে থাকে, কিন্তু তার ওয়াইফ তার সাথে সম্পর্ক রয়েছে, ভালো সম্পর্ক, কিন্তু তার ওয়াইফ তার কাছ থেকে সময় চাইছে। কিন্তু সেই ব্যক্তিটি বিদেশ ট্যুর থাকে এবং বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য তাকে কিন্তু সময় দিতে পারছে না, সময় গ্যাপিং। এখন সেই মেয়েটা একাকিত্ব বোধ করছে এবং তার সাথে ফোনে অনেকের সাথে কথা হয়, কথা হতে হতে তার সাথে কিন্তু একজনের সাথে বন্ধুত্বর সম্পর্ক শুরু হয়ে যায়। এই যে ছেলে মেয়ের বন্ধুত্ব, ও বারংবার ফোন করে, এও ফোন করছে, ফোন করতে করতে কথার আদান প্রদান, এ ভালো কথা বলছে, মিষ্টি সুরে কথা বলছে, ও অন্য কথা, তুমি খেয়েছো, ও বলছে হ্যাঁ আমি খেয়েছি, তুমি খাওনি। এই একে অপরের কথা বলতে বলতে বন্ধুত্বর সম্পর্কটা গভীর হতে শুরু করে এবং তারপরে আস্তে আস্তে স্বামীকে ফোন করা কমিয়ে দেয়। স্বামীর খেয়াল রাখা, স্বামী কবে আসলো, কবে আসবে কি না আসবে যায় আসে না। স্বামী এখন যদি বিদেশে যদি সারাটা জীবন কাটিয়ে দেয় তারও কোনো সমস্যা নেই, যেহেতু তার বন্ধুটা আছে। এবং বন্ধুটা হতে 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 আস্তে আস্তে এমন সম্পর্ক গড়ে গেল যে স্বামী থাকতেও কিন্তু সে কিন্তু এই তার সাথে অবৈধ সম্পর্কের সাথে জড়িয়ে গিয়ে সে স্বামীর সংসারটাকে ত্যাগ করে ডিভোর্স দিয়ে চলে যেতে চাইছে। সেই ক্ষেত্রে সেই যখন চলে যেতে চাইছে এবং তার সেই বন্ধুর সাথে একটা অবৈধ সম্পর্ক জড়িয়ে অনেকটা দূর পৌঁছে গেছে এবং প্রেগনেন্সি অবস্থায় তার কিন্তু বাচ্চাও নষ্ট করেছে সেই মহিলাটি। বন্ধু অবস্থায়, বন্ধুত্ব তো বন্ধু কিছু না, বন্ধু থেকে সে কিন্তু বয়ফ্রেন্ড হয়ে গেছে যে কবে সে বুঝতেও পারেনি। এবং তারপরে সেই মহিলাটির কাছ থেকে যখন মনে হচ্ছে যে সেই ছেলেটি আর কিছু পাচ্ছে না বা পাবে না, তখন আস্তে আস্তে সে কিন্তু সাইড কাটিয়ে চলে যেতে চাইছে এবং সেই মহিলা কিন্তু তাকে ছাড়তে চাইছে না, যেহেতু তার সাথে একটা বন্ডিং হয়ে গেছে, ভালোবাসার সম্পর্ক। স্বামীর সাথে ঝগড়া অশান্তি লেগেই রয়েছে, স্বামীর সাথে স্বামীকে আর ভালো লাগছে না, স্বামীর সব কিছুই যেন খারাপ মনে হচ্ছে। স্বামী যদি ভালো কথা বলে, যে ভালো কথা শোনার জন্য বউটি বসে থাকতো, এখন আর সে ভালো কথা আর শুনতে চাইছে না, কারণ স্বামীর প্রয়োজনটা ফুরিয়ে গেছে, এখন বন্ধুত্বর প্রয়োজনটা অনেকটা বেশি। তাই সে এবার সেই বন্ধু যখন আস্তে আস্তে তার কাছ থেকে মানে সরে যেতে চাইলো, তখন সে আর থাকতে পারছে না, তখন যেন সে পাগলের মতো উন্মাদ হয়ে যাচ্ছে এবং তখনই সে একজন তন্ত্র বা একজন তান্ত্রিকের শরণাপন্ন হয় এবং সে তাকে ফিরে পেতে যায়। তখন তান্ত্রিক কার্য তাকে বশীকরণ ক্রিয়ার মাধ্যমে তাকে তার কাছে ফিরিয়ে দেওয়ার ক্রিয়া চলে। তো এবার যেহেতু আমি তোমাকে এটা বললাম, তার আগে একটা কথা বলি। কি বললাম তোমাকে? যে
আমি জানি জয়দেব শাস্ত্রী, আমি জানি, কারণ আমাকে দিন দিন প্রচুর 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 ক্লায়েন্টের সাথে কথা বলতে হয়, তাদের সমস্যার সমাধান করতে হয়, বিচার করতে হয়। সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে আজ যে বন্ধু, কাল কিন্তু সে তোমার শত্রু হতে পারে, কাল কিন্তু সে তোমার একজন অপ্রিয় ব্যক্তিও হতে পারে। বন্ধু থেকেই কিন্তু অবৈধ সৃষ্টি হয়। তাই ছেলে মেয়ের বন্ধুত্বটা অনেকটাই নেগেটিভ সম্পর্কের মতো। যদি তোমার মনে হয় যে বন্ধুত্ব হবে, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্ব হওয়াটা অনেকটাই বেটার আমি মনে করি। স্বামী স্ত্রীর মধ্যে যদি বন্ধুত্ব সম্পর্ক চলে আসে, তাহলেই তো সম্পর্ক সবথেকে লং লাস্টিং সম্পর্ক বলে গণ্য করা হবে। তাই যদি মনে করো যে আমার তথ্যটি তোমাদেরকে আঘাত দিয়ে থেকেছে বা আঘাত দিয়েছে, তাহলে আমাকে ক্ষমা করো, মার্জনা করো। আর যদি মনে হয় যে আমার তথ্যটি সত্যি এটাই বাস্তব, তাহলে আমাকে কমেন্ট করে জানিও ঠিক না ভুল। যদি ভুল বলে থাকি, আবারও তোমাদের কাছে ক্ষমা চাইছি। আজ আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।